এজন্য কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বলবেন, এ বান্দা নে, আমি আল্লাহ তোমাদের সামনে আমার কদম মোবারক বের করে দিলাম। আল্লাহ পাকের কদম দেখা তখন নামাজি ইমানদার মুমিন সেজদায় পড়ে যাবে, তারা সেজদায় পড়ে যাবে। সেদিন আল্লাহর পা দেখা সেজদা দেওয়ার ভিতরে কত মজা শুধু ওরাই বুঝবে যারা দুনিয়াতে আল্লাহরে সেজদা দিতেছে। আল্লাহ পাকের কদম দেখা দেখা সেজদা দেওয়ার ভিতরে কত মজারে যুবক, এটা ওই যুবকই শুধু বুঝবে যেই যুবক যৌবনে নামাজ পড়ছে। আল্লাহু আকবার, জোরে কর। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই অবস্থায় আল্লাহ দেখবেন কিছু যুবক, কিছু আল্লাহর গোলাম, এরা আল্লাহকে সেজদা দিতে পারে না, পিঠ তাদের বাঁকা হয় না, চেষ্টা করে সেজদা দেওয়ার জন্য। বন্ধুরা সেজদা দেয়, সে সেজদা দিতে পারে না। আত্মীয় স্বজন সেজদা দেয়, কিন্তু সে সেজদা দিতে পারে না। আপ্রাণ চেষ্টা করে সেজদা দেওয়ার জন্য, কিন্তু না পিঠ তার বাঁকা হয় না, না কোমর বাঁকা হয় না। চেষ্টা করে, আপ্রাণ চেষ্টা করলো, রুকু করবে, সেজদা করবে, কিন্তু পারে না রে। কেন পারে না? কারণ মেরুদণ্ডের হাড্ডিটা লোহার মতো শক্ত। কানতে কানতে চোখের পানির বদলে রক্ত বের হয়ে যাবে। আফসোস করবে, আফসোস করবে। তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে জিজ্ঞেস করবে, বান্দা কি হয়েছে তোর? কেন তুমি কান্দো? কই মালিক, তোমাকে সেজদা দিতে পারি না। আল্লাহ পাক কইব, কেন পারো না? কয় আমার পিঠ বাঁকা হয় না, মেরুদণ্ডের হাড্ডি লোহার মতো শক্ত, হাড্ডিটা লোহার মতো শক্ত, পারি না, পারি না। আল্লাহ পাক তখন বলবে, বান্দা কেন তোর মেরুদণ্ডের হাড্ডি বেঁকা হয় না? দুনিয়াতে তুমি আমার কদমে সেজদা দিছিলানি, দুনিয়ায় তুমি তোমার পিঠ বাঁকা করছিলাইনি। দুনিয়ায় যদি আমার সামনে তোমার পিঠ বাঁকা করতা, আজ হাসরের ময়দানেও তোমার পিঠ বাঁকা হইতো। এ বান্দা বল, কত করে উলামায়ে কেরাম তোরে বুঝাইলো, ওয়াজ নসিহতের আওয়াজ তোর কানে গেল, এরপরও তুই আসলি না, বসলি না। দাওয়াত তাবলীগ ওয়ালারাও তোরে কত বুঝাইলো, এরপরও তুই বুঝ মানলি না। মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন নয়, আমি আল্লাহ তোরে দিনও 5 বার ডাকছি। আল্লাহু আকবার। ऐ हबीबे किबरिया तुम पर सलाम, ऐ हमारे दिल रुबा तुम पर सलाम। दिल सदा कहता रहा तुम पर सलाम, ऐ हबीबे किबरिया तुम पर सलाम। मस्जिद अक़सा में जुमला अंबिया, मस्जिद अक़सा में जुमला अंबिया मुक़्तदी थे और वह तुम मुक़्तदा, मुक़्तदी थे और वह तुम मुक़्तदा। ऐ हबीबे किबरिया तुम पर सलाम, दिल सदा कहता रहा तुम पर सलाम। मोहब्बतेर साथे अल्प समय जिकिर करी, राजी आছি সবাই ইনশাআল্লাহ? একটু জিকির করা যাবে আওয়াজ দিয়া? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
ये जिक्र खुदा दिल में सदा रखने दिया कर, ये जिक्र खुदा दिल में सदा रखने दिया कर, और नक्श खुदा दिल में जमा रखने दिया कर। क्या जाने हक इस्लाम है कोई फضل इलाही, हर वक्त दूरे क़ल्ब खला रखने दिया कर। मुर्शिद की नज़र ग़ज़ बसर से न होती है, क्या खुश नज़री खुश नज़री खुश नज़री है, क्या खुश नज़री खुश नज़री खुश नज़री है। दिल तूर के दिल जोर दिया सबका खुदा से, क्या दिल शिकानी दिल शिकानी दिल शिकानी है, क्या दिल शिकानी दिल शिकानी दिल शिकानी है। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह। जुरे शुरे बोली सल्लल्लाहु अलैहि वसल्लम। मुअज़्ज़ज़ हाज़िरीन, अल्लाह पाक बोलेन व इज़ा क़ील लहुम इरकऊ ला यरकऊन। হাশরের মাঠে ঘোষণা করা হবে আল্লাহকে রুকু করো, আল্লাহকে সেজদা করো, কিন্তু একদল মানুষ তারা পারবে না। তাদেরকে বলা হবে রুকু করো, কিন্তু তারা রুকু করতে পারবে না। বলা হবে আল্লাহকে সেজদা করো, কিন্তু তারা সেজদা দিতে পারবে না। কেন? চাইলেও পারবে না। কেন? কারণ হলো তাদের পিঠ বাঁকা হয় না। পিঠের হাড্ডি লোহার মতো শক্ত, হাড় বাঁকা হয় না। দুনিয়াতে আমরা হাড় বাঁকা করতে পারি, বাঁকা হইতে পারি, রুকু করতে পারি, সেজদা করতে পারি, কিন্তু হাশরের মাঠে একদল মানুষের পিঠ বাঁকা হবে না। এরা কারা? এটা বুঝতে হলে নবীজির একটা হাদিস শুনতে হবে। আল্লাহ নবী তার হাদিস শরীফে বলেন, হাশরের মাঠে আল্লাহ পাক একটা এলান করবেন হাশরবাসীকে লক্ষ্য করে। আল্লাহ বলবেন, এই হাশরবাসীরা বলো, তোমাদের ভিতরে এমন কি কেউ আসো আলাইসা মিনকুম আদিলা, আলাইসা মিনকুম আদিলা, তোমাদের ভিতরে এমন কি কেউ আসো যে ইনসাফের সাথে জবাব দিবে, সঠিক জবাব দিবে, এমন কি কেউ আসো? হাশরবাসী বলবে, মালিক আমরা ইনসাফের সাথেই বলবো, সঠিকটাই বলবো, আপনি কি জানতে চান বলেন। তখন আল্লাহ পাক বলবেন, আচ্ছা তাহলে বলো তো, দুনিয়াতে যে মানুষগুলি আমি আল্লাহ সারা অন্য কারো গোলামি করছে, তারা আজ কার সাথে থাকবে? প্রশ্নটা বুঝছেন? কথা আমার ক্লিয়ার বোঝা যায়? আপনাদের সমস্যা হয় না তো? মানে আমার কাছে কেমন কেমন জানি লাগতেছে, কই বুঝেননি আপনারা আমাকে। আল্লাহ পাক বলবেন, তাহলে বলো, ইনসাফের সাথে জবাব দাও, দুনিয়ায় যারা আমি আল্লাহ সারা অন্য কারো গোলামি করছে, সে তারা কার সাথে থাকবে? আজকে হাশরের মাঠে কার সাথে যাবে? তখন হাশরবাসী ইনসাফের সাথে বলবে, মালিক ইনসাফের জবাব হলো, দুনিয়াত যে যার গোলামি করছে আজকে সে তার সাথেই থাকবে। ঠিক না? আল্লাহ তখন বলবেন, সঠিক জবাব দিয়েছ, সত্যই সঠিক জবাব তোমরা দিয়েছ, ঠিক, যাও, আমি আল্লাহ সারা যে যার গোলামি করেছ তোমরা তোমাদের মাবুদের সাথে জাহান্নামে যাও।
আল্লাহর ঘোষণা শোনা মাত্রই আগুন পূজারীর দলেরা, মূর্তি পূজারীর দলেরা, নফসের পূজারীরা, শয়তানের পূজারীরা, এরা যার যার মাবুদের সাথে জাহান্নামে যাবে। একদল মানুষ দাঁড়ায় থাকবে, এরা কারো সাথে যায় না। আল্লাহ জিজ্ঞেস করবেন, তোমরা দাঁড়ায় আছো কেন? তোমরা কারো না কারো সাথে যাও। সবাই তো যার যার সাথে মাবুদের সাথে গেছে, তোমরা কারো সাথে যাবা না, দাঁড়ায় আছো কেন? আমার ভাইয়েরা, বন্ধুরা, যুবক, এই প্রশ্নটা করা মাত্রই মানুষগুলি আল্লাহকে বলবে, মালিক, আমরাও তো দুনিয়াতে একজনের গোলামি করেছি, দুনিয়াতে আমরা একজনের কুদরতি কদমে সেজদা দিয়েছি, সবাই তো যার যার মাবুদের সাথে জাহান্নামে গেল, কিন্তু আমরা দুনিয়াতে যেই মাবুদের গোলামি করেছি ওই মাবুদকে যদি না পাই, জামু কার সাথে? জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলবেন, তোমরা দুনিয়াতে যেই মাবুদের গোলামি করেছো এই মাবুদকে দুনিয়াতে তোমরা কখনো দেখছো নি? মানুষগুলি কইব, না গো মালিক, আমরা তো আমাদের মাবুদকে দুনিয়াতে দেখি নেই। আল্লাহ বলবেন, তাহলে আজকে তোমরা তোমাদের মাবুদরে দেখলে চিনবানি? কয়, হ, দেখলে চিনমু। সুবহানাল্লাহ। দেখলে বলে চিন। আল্লাহ কয়, দেখলে কেমনে চিনবা? দুনিয়ায় কোনো দিন তো তোমরা তারে দেখো নাই। মানুষগুলি কইব, মালিক, কেন চিনবো জানেননি? যদিও আমরা দুনিয়ায় আমাদের মালিক, আমাদের মাবুদকে আমরা দুনিয়ায় কখনো দেখি নাই গো, কিন্তু আমরা আমাদের মাবুদের পরিচয় পাইছি, আমরা আমাদের মাবুদের পরিচিতি জানি। এই পরিচিতিটা দেখলে পরে আমরা চিনে ফেলব ইনি আমাদের মাবুদ। আল্লাহ পাক তখন বলবেন, কি তোমাদের মাবুদের পরিচয়? একটু পরিচিতিটা শোনাও। তখনই ইমানদার মুমিন মানুষগুলা তখন আল্লাহর পরিচয় দিব। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটা হলো আল্লাহ পাকের পরিচিতি। আল্লাহু আকবার, জোরে বলেন। তিনি এক, তিনি একক, তিনি সমাদ, যার কাছে সবাই চায়, কিন্তু তিনি কারো কাছে চাইতে হয় না। আমরা যার গোলামি করেছি তিনি একক, তিনি এমন এক মাহবুদ যার কাছে সবাই চায়, কিন্তু তিনি কারো কাছে চায় না। আল্লাহু আকবার, জোরে বলেন। প্রশংসা করব কার? आवाज दिया कहो कार। वहदत की हिफाजत नहीं बेकुव्वत बाजू, वहदत की हिफाजत नहीं बेकुव्वत बाजू, आती नहीं कुछ काम हक ले खुदादा, आती नहीं कुछ काम हक ले खुदादा। ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह का करिया, जा बैठ किसी गार में अल्लाह का करिया। मुसलमानेर आवाज़े कोन अल्लाहु अकबर। लम यलिद व लम यूलद, তিনি সন্তান জন্ম দেন না, তিনি কারো বাপ নন, তিনি কারো সন্তান নন। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তিনি বেনজির, তিনি বেমিসাল। আমরা যারা গোলামি করেছি তিনি তার মতো কেউ নাই, তিনি অতুলনীয়। আল্লাহ পাক তখনই বলবে, বান্দা শুন, এতক্ষণ পর্যন্ত তোমরা যার সাথে কথা বলেছ, এতক্ষণ পর্যন্ত যার পরিচিতি আমাকে তোমরা শোনাইছো, আমি তোমাদের সেই মাবুদ, আমি তোমাদের সেই আল্লাহ। এই কথা শোনা মাত্রই মুমিন ইমানদাররা বড় খুশি হয়ে যাবে। এইবার আল্লাহ পাক বলবে, বান্দা শোনো, তোমাদের পরিচিতিটা শুনে আমি আল্লাহর বড় ভালো লাগছে, আমার পরিচয়টা তোমরা 100 দিছো। আল্লাহু আকবার, জোরে বলেন।
আমি আল্লাহ তোমাদের উপর খুশি হয়ে গেছি। এবার বলো তোমরা কি চাও? মুমিন ইমানদার মানুষগুলি কইব, আল্লাহ দুনিয়াতে 60 বছর তোমার কদম না দেইখা সেজদা দিছি, আজকে তোমার কদম দেইখা দেইখা সেজদা দিতে চাই। আল্লাহ পাক তখনই বলবে, নে বান্দা নে। 70,000 নূরের পর্দা থেকে আল্লাহ পাক তার পা মুবারক, কদম মুবারক আল্লাহ পাক বের করে দিয়া বলবে, নে ও সেজদা করো। وَإِذَا قِيلَ لَهُمُ ارْكَعُوا لَا يَرْكَعُونَ। আল্লাহ পাকের কদম দেখা মাত্রই তখন মানুষগুলি আল্লাহর কদমে সেজদায় পড়ে যাবে, সেজদায় পড়ে যাবে, সেজদায় পড়ে যাবে। 60 বছর, 70 বছর, 40 বছর নামাজ পড়ছি, আল্লাহ পাকের কদম দুনিয়াতে দেখছি না, কিন্তু যারা দেখার তারা কিন্তু ঠিকই দেখছে। আল্লাহ নামাজের সাথে আল্লাহ কথা কয়, সেজদার জাগাত আল্লাহর কুদরতি ফাও যারা দেখার এরা দেখুন ঠিকই। আল্লাহু আকবার। ওই যে সিলেটের দরগার ইমাম সাহেব হুজুর আজকে দুনিয়ায় নাই, হযরত মাওলানা আকবর আলী সাহেব রাহিমাহুল্লাহ, মুরব্বীরা জানেন না, বহুত বড় আল্লাহর ওলি ছিলেন, বহুত বড় মুস্তাজাবুদ দাওয়া ছিলেন। ইনি হাত উঠাইলেই আল্লাহর দরবারে কবুল, এত বড় সর্বজন স্বীকৃত আল্লাহর ওলি ছিলেন। হুজুরের জীবনীতে আমি শুনছি আমার উস্তাদের জবানে, কাতিয়ার সাহেব রাহিমাহুল্লাহ নাম শুনছেন নি? কাতিয়ার সাহেব কুতবে জামান কাতিয়ার সাহেব রাহিমাহুল্লাহ দরগার ইমাম সাহেবের পিছনে নামাজ পড়তেছেন। তো দরগার ইমাম সাহেব হুজুর ইনি রুকু থেকে সোজা হইয়া দাঁড়াইলেন না, রুকু থেকে সোজা হইয়া না দাঁড়াইয়েই সেজদায় চলে গেলেন। অথচ রুকু থেকে পিঠ সোজা কইরা দাঁড়ানো ওয়াজিব, দুই সেজদার মাঝখানে কমর সোজা কইরা বসা ওয়াজিব। জানেননি মাসলা? ওয়াজিব যদি ইচ্ছা কইরা কেউ সারে নামাজটা হইব, বলে ছুটলে 100 সেজদা দিতে হইব। অতএব ওয়াজিব তরক করা যাবে না। কিন্তু কাতিয়ার সাহেব রাহিমাহুল্লাহ ইনি দেখতেছেন দরগার ইমাম সাহেব রুকু থেকে সোজা হইয়া খারাইন না, তাই ফিটটা একটু পেখা কইরই জেনগে সেজদা। এখন সবাই তো অন্য 10 জনে খেয়াল করলেও কারো সাহস তো নাই ইমাম সাহেবকে কইতো, হুজুর আপনি তো এটা করুন, ঠিক না? কিন্তু কাতিয়ার সাহেব তো পারবা, কারণ তারা তো দুইজন চিনুন বালা কইরা। মানিকে মানক চিনে, রতনে রতন চিনে, ঠিক না? এক আল্লাহর ওলিকে চিনে। হুজরায় গিয়ে ঢুকছেন, কাতিয়ার সাহেব ঢুককে কইতেছেন, হজরত আপনি তো রুকু থেকে সোজা হইয়া দাঁড়ান না, খালি এক রাখাতো না সব রাখাতো। কাতিয়ার সাহেবের জবানে আমি নিজের কানে শুনছি। আল্লাহর ওলি বলতেছেন, আমি কে জিজ্ঞেস করলাম যে আপনি তো রুকু থেকে সোজা হইয়া দাঁড়ান না, আমি আপনার পিছনে নামাজে ছিলাম, আমি খেয়াল করেছি। তো দরগার ইমাম সাহেব বলতেছেন, ইন্না আলিল্লাহ। হুজুর কোন কি এমন ভুল হয়েছে আমার? বলে জি, এমন ভুল একবার না, প্রতি রাখাতো হয়েছে। আল্লাহ আমারে মাফ করো, ভুলে গেছে। কাতিয়ার সাহেব কইলাম মাফ হইব না পরে, আগে কিতা এটা কইন, এটা কেন করেন? মাসলা কি আপনি জানেন না নাকি? জান এটা করুন। তাই কই না হজরত আমি জানি, সবই জানি, কিন্তু ইরম যে ওই এটা জানি না। কেন? কই আমি সেজদার জায়গা চাইয়া দেখি আমার আল্লাহর কুদরতি ফাও দেখা যায়। যখন আমি দেখি সেজদার জায়গাত আমার আল্লাহর কুদরতি ফাও দেখা যায়, তখন আমি বেহুশ হয়ে যাই। আমি কোন জায়গা থারাইল আছি, কদ্দুর উঠছি, এটা আমার খেয়াল থাকে না। কত তাড়াতাড়ি আমি আল্লাহর ফাও সেজদা দিতাম, এজন্য আমি তখন হুশ হারাইলাই। সুবহানাল্লাহ, জোরে কম, আরো জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বলবেন, এ বান্দানে আমি আল্লাহ তোমাদের সামনে আমার কদম মোবারক বের করে দিলাম। আল্লাহ পাকের কদম দেখা তখন নামাজি ইমানদার মুমিন সেজদায় পড়ে যাবে, তারা সেজদায় পড়ে যাবে। সেদিন আল্লাহর পা দেখা সেজদা দেওয়ার ভিতরে কত মজা শুধু ওরাই বুঝবে যারা দুনিয়াতে আল্লাহরে সেজদা দিতেছে। আল্লাহ পাকের কদম দেখা দেখা সেজদা দেওয়ার ভিতরে কত মজারে যুবক,
এটা ওই যুবকই শুধু বুঝবে যেই যুবক যৌবনে নামাজ পড়ছে। আল্লাহু আকবার, জোরে কর। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই অবস্থায় আল্লাহ দেখবেন কিছু যুবক, কিছু আল্লাহর গোলাম, এরা আল্লাহকে সেজদা দিতে পারে না, পিঠ তাদের বাঁকা হয় না, চেষ্টা করে সেজদা দেওয়ার জন্য। বন্ধুরা সেজদা দেয়, সে সেজদা দিতে পারে না। আত্মীয় স্বজন সেজদা দেয়, কিন্তু সে সেজদা দিতে পারে না। আপ্রাণ চেষ্টা করে সেজদা দেওয়ার জন্য, কিন্তু না পিঠ তার বাঁকা হয় না, না কোমর বাঁকা হয় না। চেষ্টা করে, আপ্রাণ চেষ্টা করলো, রুকু করবে, সেজদা করবে, কিন্তু পারে না রে। কেন পারে না? কারণ মেরুদণ্ডের হাড্ডিটা লোহার মতো শক্ত। কানতে কানতে চোখের পানির বদলে রক্ত বের হয়ে যাবে। আফসোস করবে, আফসোস করবে। তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে জিজ্ঞেস করবে, বান্দা কি হয়েছে তোর? কেন তুমি কান্দো? কই মালিক, তোমাকে সেজদা দিতে পারি না। আল্লাহ পাক কইব, কেন পারো না? কয় আমার পিঠ বাঁকা হয় না, মেরুদণ্ডের হাড্ডি লোহার মতো শক্ত, হাড্ডিটা লোহার মতো শক্ত, পারি না, পারি না। আল্লাহ পাক তখন বলবে, বান্দা কেন তোর মেরুদণ্ডের হাড্ডি বেঁকা হয় না? দুনিয়াতে তুমি আমার কদমে সেজদা দিছিলানি, দুনিয়ায় তুমি তোমার পিঠ বাঁকা করছিলাইনি। দুনিয়ায় যদি আমার সামনে তোমার পিঠ বাঁকা করতা, আজ হাসরের ময়দানেও তোমার পিঠ বাঁকা হইতো। এ বান্দা বল, কত করে উলামায়ে কেরাম তোরে বুঝাইলো, ওয়াজ নসিহতের আওয়াজ তোর কানে গেল, এরপরও তুই আসলি না, বসলি না। দাওয়াত তাবলীগ ওয়ালারাও তোরে কত বুঝাইলো, এরপরও তুই বুঝ মানলি না। মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন নয়, আমি আল্লাহ তোরে দিনও 5 বার ডাকছি। আল্লাহু আকবার। এজন্যই তো নবীজি যখন মেরাজে গেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, দোস্ত জানি উম্মতের জন্য তুমি মেরাজ খুঁজবা, এই যে নেও 50 ওয়াক্ত নামাজ, এই নামাজ হলো তোমার উম্মতের জন্য মেরাজ। নবীজি এই 50 ওয়াক্ত নামাজ লইয়া আইতেছেন, কারণ নবীজি খুশি, মহা খুশি, নিজেরও মেরাজ হইছে, উম্মতেরও হইছে। তিনি তো উম্মতের দরদি, উম্মতের পাগল নবী, আমার আপনার নবী। উম্মতের জন্য মেরাজের ব্যবস্থা হইছে। কত রাকাত, কত ওয়াক্ত? কয় 50 ওয়াক্ত। 50 ওয়াক্ত নামাজ লইয়া নবীজি আইতেছে। আল্লাহ পাক কয়, বন্ধু তোমার উম্মত নমাজে দাঁড়াইয়া আমার সাথে মেরাজ করব। আসসালাতু মেরাজুল মুমিনিন, নামাজ মুমিনদের জন্য মেরাজ। তাইলে মুসাল্লি ইউনাজি রাব্বা, নামাজি নামাজে দাঁড়াইয়া কার সাথে কথা কয়? আওয়াজ জোরে কও, কার সাথে? কার লগে কথা কয়? আল্লাহর লগে না। এজন্য মুসা নবী কইছিল, আল্লাহ তুর পাহাড়ে আইয়া তো আমি তোমার সাথে কথা কই, তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গাইরি। আল্লাহ আমি মুসার সাথে তুমি যেবাই মাতো, ইবাই কি আর কারো লগে মাতবাই? আল্লাহ পাক কয়, হ মাতমু না, খালি তুমি মুসার লগে যে মাতি, তোমার মাঝে আমার মাঝে পর্দা আছে, বাইনি ওয়া বাইনাকা হিজাব। কিন্তু একদল উম্মত আইতেছে জমিনও, অদূর ভবিষ্যতে সাইয়াতি উম্মাতুন, একদল উম্মত যাদের সাথে আমি আল্লাহ মাতমু, অথচ লাইসা বাইনি ওয়া বাইনাহুম হিজাব, তাদের মাঝে আমার মাঝে কোনো পর্দাই থাকতো না। মুসা নবীকে আল্লাহ, এরা কোন উম্মত? আল্লাহ কয়, উম্মতে মুহাম্মদ, এরা আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। মুসা নবীকে আল্লাহ, আমি তো তুর পাহাড়ে আইয়া তোমার সাথে মাতি, এই উম্মত কোন ফারগে মাতব? আল্লাহ কয়, কোনো ফারো যাইতো না, এরা নমাজও দাঁড়াইলি আমার সাথে মাতব। সুবহানাল্লাহ, জোরে কইবেন না? এজন্য রাসূল কইছে, মুসাল্লি ইউনাজি রাব্বা, নামাজি আল্লাহর সাথে কথা কয়। মুসা নবীকে আল্লাহ, বুঝলাম নামাজি আপনার সাথে মাতব নামাজও দাঁড়াইয়া, কিন্তু আপনি কেমনে মাতবা? আল্লাহ কইন, যখন তারা কোরআন তেলাওয়াত করব তখন আমি তার লগে মাতবো। নামাজি আল্লাহর সাথে মাতে, আর কোরআন তেলাওয়াতকারীর সাথে আল্লাহ মাতে।
এই তেলাওয়াত আজকে আমাদের বন্ধ হয়ে গেছে। আজকে মুসলমানের করে কোরআন তেলাওয়াত নাই বললেই চলে, ঠিক না? দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়, যা তিলাওয়াত হয় কিছু এলাকাত রহমত নাজিল হয় যদি মাদ্রাসা থাকে, নাইলে আগে মুসলমানের গড় ফজরের পরে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যাইত, ঠিক কিনা জোরে কইন? আর এখন ফজরের পর কোনবাই যায় এটা তো খবরই নাই, হ্যাঁ, কোনো খবরই তো নাই। দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়, আমার আপনার ঘরে কোরআন তেলাওয়াত নাই। অথচ ডেইলি টেলিভিশন চলে আমার ঘরে, টেলিভিশনের টাইম রুটিন বান্দা, টাইম মতো টেলিভিশন চলে, কিন্তু টাইম মতো কোরআন তেলাওয়াত হয় না। যার কারণে আজকে মুসলমানের ঘরে রহমতের দরজা বন্ধ, গজবের দরজা খোলা। আর আমরা হুজুরার কাছে ফানি ফরার নিতা আইন আপনারা, আমরা ফানি ফরা দেই, খাম হয় না। কারণ হুজুরের তাবিজ পরা ফানি পরা আপনার ঘরে গিয়ে ঢুকতো, গিয়া দেখে আপনার গজবের দরজা খোলা, রহমতের দরজা বন্ধ, ফানি ফরা ঢুকতো কোন ভাই? ফানি ফরা তো এটা আল্লাহর কালাম ফিরে ফু, ঠিক না নি? তাবিজ তো আল্লাহর কালাম, আল্লাহর কালাম তো গজবের দরজাতে ঢুকতো না। কারণ আপনার ঘরে টেলিভিশন চলে, আপনার ঘরে সুদের ব্যবসা চলে, আপনার ঘরে বেপরদা চলে, গজবের সব দরজা খোলা, কোরআন তেলাওয়াত হয় না দিনও একবারও, রহমতের দরজা বন্ধ। এখন ফানি ভরা ঢুকতো কোন ভাই? দোষ তো করছে আমি, আর দোষ দেই হুজুরের উপরে, মেসাবজির উপরে দোষ নাই রে, নাই নাই, আগের হুজুর নাই, ঠিক কিনা জোরে কও? আগের হুজুর নাই রে, আগের হুজুর নাই, আগের হুজুর ডাইরেক্ট অ্যাকশন আছিল, ফু খালি একবার দিছইন কিয়ামত হয়ে গেছে। আর ইমাম সাহেব কাছে যে কয়বার ফানি ভরা আনলাম খবরই নেই, বুঝছেন কা? আগের হুজুর যে কোরআন ফইরা ফু দিছুন, এখনের হুজুর এই কোরআন ফইরাই ফু দেন, সমস্যা এক জায়গায়। আগের মানুষের ঘরে রহমতের দরজা খোলা ছিল, হুজুরে ফুকে ডাইরেক্ট ঢুকতো আপনার ঘর, আর এখন হুজুরে ফু ঢুকতো যায় গিয়া দেখে দরজা বন্ধ, দোয়ার লাগাইল। যে দোয়ারে দিয়ে ঢুকতো ই দোয়ার লাগাইল, আর যে দোয়ার খোলা এটা গজবের। গজব আইলে অটো ঢুকতে পারে, কিন্তু রহমত ঢুকবার দরজা বন্ধ। এজন্য ঘরে অশান্তি, খালি গজব, জামাই বউ মিল নাই, ভাই ভাই মিল নাই, বাপ পুতে মিল নাই, চুলাচুলি কিলাকিলি খালি ঘর আছে। কেন লাগে? গজব অটো ঢুকতেছে, অটো, কারণ দরজা খোলা। আর রহমতের দরজা একবারে সিল মাইরা তো রাখছি। মেসাবরে দোষ দেখিলাম, মেসাবরে দোষ দিলাম নাই। গর্ভর হিসাবে যে ওই আমরা তো এখন একবারে সরাসরি ফু মাইরাও কোনটা করতাম পারি না, আর গর্ভর হিসাবে তো শুনলাম তাই তো ফুকরি মাঝে ফু দিয়ে যেতে হবে। শনি মঙ্গলবারে মানুষ হয়েছে হাজার হাজার মানুষ, অত মানুষ মগের মাঝে আর ওই যে কি কয় বোতলের মাঝে ফু দিলে এই সারাদিন তো যাইব ফু দিতে দিতে ওই তে গরফুর হিসাবে হইতে বা ফুকরির মাঝে ফু দিয়ে গেছি, তোমরা পানি নেওয়া ফুকরির মাঝে ফু দিয়ে যাইতা, আর মানুষের ফুকরির থেকে পানি নিত, খাম হয়ে যেত। খাম হইতো যে হইতো না কেন লাগে? মুসলমানের ঘরে ফজরের পরে আটলি ঘরে ঘরে তিলাওয়াতের আওয়াজ শোনা যাইত, ঠিক না? আমার ভাইরা বন্ধুরা, যুবক, এজন্য বলতেছি আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, বন্ধু ও বন্ধু নেও 50 ওয়াক্ত উম্মতের নামাজ দিয়া দিলাম। নবীজি এইবার উম্মতের মেরাজ পায়া নবীজি মহা খুশি, নবীজি চলে আসেন। আল্লাহ পাকের তো ভালো লাগে না, বন্ধুকে যতক্ষণ কাছে ডাকে ততক্ষণই আল্লাহর ভালো লাগে, যতক্ষণ বন্ধুকে দেখে ততক্ষণই দেখতে খালি মন চায়, যতক্ষণ কথা কয় ততক্ষণ শুধু কথা বলতেই মন চায়। বন্ধু তো উম্মতের মেরাজ পাইয়া খুশি, বন্ধু তো জায়গা, আল্লাহর তো ভাল লাগে না। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা নবীরে কয়, মুসা ও মুসা, আমার বন্ধু তোমার পাশ দিয়া যাবে, বুঝাইয়া তুমি আবার আমি আল্লাহর কাছে ফিরত পাঠাইয়া দিও। মুসা নবী কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, না গো নবী, 50 ওয়াক্ত নামাজ উম্মত পারবে না, তাড়াতাড়ি করে কমায় আনেন, কমায় আনেন। নবীজি এবার বুঝতেছেন বলে, 50 ওয়াক্ত আমার উম্মতে কেমনে পারবো? আমি তো খুশির ছুটি বেউস হয়ে গেছিলাম, আমার তো হুশ নাই। 50 ওয়াক্ত দিনও যদি নামাজ পড়ন লাগতো
ঘুমাইতেন কোন সময়? আপনি খাইলেন না কোন সময়? হ্যাঁ, খালি নামাজের উপরে নামাজই ফরন লাগলো। তো নবীজি তো খুশি, আমার উম্মতের মেয়েরাজ ওক নিয়ে 50 না হয় ওক নিয়ে 100 অক্ত, কিন্তু এই খবর তো নাই। খুশিতে অনেক সময় অনেকের জ্ঞান হারা হয়ে যায় না, স্বাভাবিক জিনিসটা থাকে না, স্বাভাবিক জ্ঞানটা থাকে না। মুসানবী কয় যাই না, আপনি ক্ষমাই আনুন। রসুল আইসি না এখন, আল্লাহ ক্ষমায় দোকা। আল্লাহ কয় দোস্ত কেন আইসো? আল্লাহ বেশি হয়ে গেছি, ক্ষমায় দো। আল্লাহ কুদরতি মুস্কি হাসি দেওয়া কয় নেও ফাঁসক্ত কমাইছি, খুব কমাইছি আল্লাহ। 50-এর মাঝে ফাঁস কমাইছো, নিটা কমানিনি। তে নবী আইতেছেন 45 অক্ত লইয়া, আল্লাহ রসুল তো কোনো কথা নেই, নেও আল্লাহ আমার ফাঁসক তো কমাইছি, এতই খুশি। রসুল আইতেছেন, আল্লাহ কয় মুসা জায়গা তো দোস্ত। আরে আমার মন বসছে না তো, আমি আরো মারতাম, ফিরত ফাটাই দিও। জোরে মাতো না বা সুবহানাল্লাহ, বড় কইরা কও সুবহানাল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ছেলেটি মাত আমরাও ভারী, একবারে যে ভারী না তা। তো এখন দেখা যায় ওই যে ওইখান থেকে আবার মুসা নবী কয় না গো নবী 45 অক্ত পারতো না, আরো কমাই, উইছে না আরো কমাই। নবী যে আবার আইসেন, আল্লাহ কয় দোস্ত কেন আইসো? নবী কয় আল্লাহ বেশি হয়ে গেছি, কমাও। আল্লাহ কয় নেও আরো ফাঁস কমাইলাম। জবর কমানি কমাইতেছে আল্লাহ, আইলে কয় নেও ফাঁস কমাইলাম। এইভাবে আইতে আইতে নবীর নিলেন আর আনলেন 9 বার। কয়বার? বা 9 বারে 5 নং কত? 45। 9 বারে 45 কে লেগে আল্লাহ কমাইলো, একবারে পারতো না কেন? এটার কারণ হইছে নমাজ কমাইবার উসিলায় বারবার বন্ধুরে দেখতো আর আনতো আর কথা কইতো। জোরে কও না সুবহানাল্লাহ। একটা উসিলায় দুস্তরে দেখতো, মারতো, কথা শুনতো, এলে একবারে তো আল্লাহ কমাই দিলাইতে পারে। একবারে দেলাইলে তো আর দুস্থ আর আইতো না। সুবহানাল্লাহ জোরে কন না। কায়নাত পাগল আল্লাহর জন্য, আর আল্লাহ পাগল আমার আপনার নবীর জন্য। জোরে কন সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত লইয়া যখন নবীজি ফিরতান, তখন আল্লাহ কই মুসা আমার দোস্ত জায়গা এই 5 ওয়াক্ত লইয়া যায়, এখনো পারলে বুঝায় ফিরত দিও। মুসা নবী কয় নবী গো না হবে না, 5 ওয়াক্ত আপনার উম্মত পারবে না গো নবী, কমায়া আনেন। নবীজি কয় ভাই মুসা আমি আর যাইতাম না, শরম লাগে। কয় কেনে? কয় যতবার গেছি ততবারই আল্লাহ কমাইছে 5 কইরা, এখন রইছে মাত্র 5। এই 5 লইয়া গিয়া যদি কই কমাও, তে আল্লাহ যদি আগের মতোই ঠেলায় 5 কমাইলায়, তে আমি খালি বাসুন, আমার থাকেনি আর কোনটা। হ্যাঁ, অতএব না 5 আছে, 5 লইয়া আমি যাইমু, আমি আর আল্লাহর কাছে যাইতাম না। মুসা নবী কয় নবী গো আপনি যান, যান ফিরত আই। ফিরত খালি হাতে আল্লাহ আপনারে ফিরত দিত না, আমারে তো উপর থেকে মেসেজ দিছে, নিউজ দিছে, আপনারে যাইতে কইছে। এইবার নবীজি কয় কেমনে যাই, আমার তো শরম লাগে। মুসা নবী কয় আমার উম্মত 2 ওয়াক্ত পারছে না, আপনি কিতা কইন 5 ওয়াক্ত আপনি উম্মতে পারবো? যাইন, আমি তো মেসেজ পাইছি, একটা না একটা দিবই আল্লাহ। তবে আপনি যে যাইবেন, এখন যাওয়ার পরে যখন আল্লাহ কইবা দোস্ত কেন আইসো, আমি একটা বুদ্ধি শিখাই দিই। আপনি গিয়া কইবা মালিক আমি কইতাম না আমি কেন আইছি, কারণ এতবার আমি আইছি, আমি কইছি কেন আইছি। এখন যে আমি কেন আইছি আমি কইমু না, তুমি কও কেন আইছি। কারণ আল্লাহ অন্তর্যামী খোদা, অন্তরের খবর জানে কে? আরেকটু ধরে বলেন জানে কে? আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। অন্তরের খবর জানে শুধুমাত্র কেবলমাত্র কে? আল্লাহ। এইবার দেখা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন কয় দোস্ত কেন আইছো? নবী কয় আমি কইতাম না, তুমি কও কেন লাগি আইছি। সুবহানাল্লাহ। আল্লাহ কয় দোস্ত ও দোস্ত, দোস্ত 5 ওয়াক্ত বেশি হইতো না, বেশি কষ্ট হইতো না, তোমার উম্মতের লাগি 5 ওয়াক্ত সহজ হইব। তবে আইসো যখন একটা গুড নিউজ দেই, শোনো অতীতের কোনো উম্মতরে আমি আল্লাহ নিজে ডাকছি না নমাজের লাগি, তবে তোমার উম্মতরে আমি নিজে ডাক্কা ডাক্কা মসজিদে নিয়ে আইব। সুবহানাল্লাহ।